কীর্তিকে গুলি করতে গিয়ে ভুলে শ্রদ্ধার বুকে গুলি চালালো অবনী। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 158 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ, শুরু করছি মূল ভিডিও। তার আগে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইজ, 158 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো ত্রিপাঠী পরিবারের হোলি অনুষ্ঠানে অবনী একটি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিল, আর সেখানে অভয় এবং শ্রদ্ধা চলে আসলে অবনী লুকিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পারবো অভয় শ্রদ্ধার মুখে রং লাগিয়ে দেওয়ার জন্য দুষ্টামি করতেছে। এরপর তারা দুজনে দৌড়াদৌড়ি শুরু করে, কেউ কাউকে ছাড় দিতে চায় না। আর এখানেই তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়। এরপর আমরা দেখতে পারি শ্রদ্ধার চোখে হঠাৎ করে রং চলে যায়, আর যার কারণে তার দেখতে অসুবিধা হচ্ছিল। আর তার এই অবস্থা দেখে অভয় পানি আনতে যায় তার চোখে পানি দেওয়ার জন্য। আর অভয় পানি আনতে গেলে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মেখে দিতে চায়, যেই রং মুখে লাগলে শ্রদ্ধার ক্ষতি হতে পারে। যার কারণে তাদের দুজনের মাঝে একটা ধস্তাধস্তি হয়, যে কারণে সোনিয়া শ্রদ্ধার মুখে সেই রংটি মেখে দিতে পারে না। এরপর সোনিয়া সেখান থেকে চলে যায়, আর এরপর আমরা দেখতে পারি অভয় সেখানে চলে আসে, আর অভয়কে শ্রদ্ধা এই ব্যাপারটা বলে দেয়। এরপর আমরা দেখি অবনী পিস্তল বের করে এগিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করেই তার সোনিয়ার সাথে ধাক্কা লাগে। আর সোনিয়ার সাথে ধাক্কা লাগায় অবনীর হাতে থাকা পিস্তলটি মাটিতে পড়ে যায়। আর এটি দেখে সোনিয়া ভয় পেয়ে যায় এবং অবনীকে সে আটকাতে চায়, কিন্তু কোনোভাবেই সোনিয়া অবনীকে আটকাতে পারে না। অবনী তখন পিস্তলটা নিয়ে দৌড় দেয়। এরপর আমরা দেখি সেখানে অভয় চলে আসে, আর অভয় এসে সোনিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? তুমি আবারও আমাদের ফ্যামিলিতে কেন এসেছো? আর এ কথা শুনেই সোনিয়া তখন বলে, তুমি আমার সাথে চিল্লাচিল্লি না করে ওখানে যাও, কারণ আমি এখনই দেখলাম অবনী একটা পিস্তল নিয়ে ওখানে এগিয়ে গিয়েছে। সে হয়তো হোলি অনুষ্ঠানের ওখানে কারো ক্ষতি করতে পারে। আর এটি শুনে অভয় অনেক ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি হোলি অনুষ্ঠানে ত্রিপাঠী পরিবারের সবাই অনেক নাচানাচি করছে আর অনেক আনন্দ করছে। সেখানে বরুণ কীর্তির সাথে ভাব জমানোর চেষ্টা করছিল, কিন্তু কীর্তি বরুণকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না। এরপর আমরা দেখি বরুণের চাচা বরুণকে বলছে, তুমি এখানে মন খারাপ করে কেন আছো? চলো আমরা চাচা ভাতিজা মিলে একটা সুন্দর ডান্স শুরু করে দেই। এরপর সেখানে সবাই নাচ গান এবং হই হুল্লোড় করতে শুরু করে। আর একটু পরে আমরা দেখতে পারি সেই অনুষ্ঠানের মধ্যে অবনী পিস্তল বের করে কীর্তির দিকে তাক করে থাকে। আর এটি দেখে তাদের পরিবারের সবাই কিছুক্ষণের জন্য অনেক থমকে যায়। এরপর অবনী যখন কীর্তির দিকে পিস্তল তাক করে গুলি মারতেই যাবে, তখন শ্রদ্ধা এগিয়ে আসে এবং কীর্তির সামনে এসে দাঁড়ায়। আর যার কারণে অবনীর ছোড়া গুলি কীর্তির কাছে না গিয়ে শ্রদ্ধার পেটে এসে লাগে। আর এটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায় এবং পরিবেশটা থমথমে হয়ে যায়। এরপর আমরা দেখি অভয় সেখানে দৌড়ে এগিয়ে আসে এবং অভয় এসে শ্রদ্ধাকে ধরে। আর শ্রদ্ধা যখন চোখ বন্ধ করে ফেলে, তখন অভয় সহ পরিবারের সবাই অনেক ভয় পেয়ে যায়। আর তখন বরুণ এবং অভয় মিলে শ্রদ্ধাকে তাদের কারে করে হসপিটালে নিয়ে যায়। তখন কীর্তি অবনীকে বলতে থাকে, তুমি কেন এমন করলে? তুমি আমার দিদুকে কেন গুলি করলে? তখন অবনী বলে, আমি আসলে তোমাকেই মারতে এসেছিলাম, কিন্তু তোমার সেই বোকা দিদু তোমাকে বাঁচাতে গিয়ে সামনে এগিয়ে এসেছে, আর যার কারণে এই গুলিটি তার বুকে এসে লেগেছে। এরপর আমরা দেখতে পাই সেখানে পুলিশের গাড়ি আসে, আর পুলিশ এসে অবনীকে গ্রেপ্তার করে। তখন কীর্তি অবনীকে বলতে থাকে, আমার দিদুর যদি কোনো কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর আমরা দেখতে পাই হসপিটালে অভয় শ্রদ্ধাকে নিয়ে গেছে, আর সেখানে ডক্টররা জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন গুলি লাগার কথা শুনে ডক্টররা বলে, আপনারা কি পুলিশকে ইনফর্ম করেছেন? তখন অভয় বলে, হ্যাঁ, আমরা পুলিশকে ইনফর্ম করেছি। এরপর তারা শ্রদ্ধাকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 158 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর এই নাটকের পরবর্তী এপিসোড সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।